হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমাদের ভালো, আমিও ভালো আছি। তো আজকে আমি লাইফে প্রথমবার বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছি গ্যারেজ। মানে প্রতিদিন মানে হোটেলে কন্টিনিউ মানে হোটেলে খেয়ে খেয়ে মানে পেটে ব্যথা করছে, প্লাস মানে গ্যাস হয়ে যাচ্ছে, তো অসুবিধা হচ্ছে আমার। তো প্রতিদিন হোটেলে খাবার মানে ভালো না, তো আমি বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছি অনেক দিন পর। আগে নিয়ে যেতাম মানে গ্যারেজে থাকতে না, শোরুমে থাকতে নিয়ে যেতাম, আর গ্যারেজে থাকে টোটালি নিয়ে যেতাম 1 বছর 1.5 বছর থেকে প্রতিদিন মানে হোটেলে, কিন্তু খাওয়াটা ঠিক নয়। আমার অসুবিধা হচ্ছে, তো আমি খাবার রান্না করেছে মানে আমার স্ত্রী, আমার বউ রান্না করেছে। মানে 500 গ্রাম মানে সবজি রান্না করেছে, মানে আহ, 3টে মানে বাটির থাক। সেটাতে কি নিয়ে যাবে বুঝতে পারছি না। তো কি কি রান্না করেছে আর কি তোমাদেরকে দেখাই। তো চলো সেই দিকে, মানে ফ্যানে ঠান্ডা করতে দিয়েছে, মানে গরম যদি নিয়ে যায় তাহলে খাবার মানে এত গরম পড়ছে এসব ইতে। তার জন্য ফ্যানে আগে ঠান্ডা করে নিয়েছি, তারপর মানে বাটিতে নিয়ে যাবো, নাহলে সব খাবার গরমে বাদ হয়ে যাবে। দেখি কি কি রান্না করেছে। ডিম আর আলু, আর আমের টক, আর মুগের ডাল, ভেন্ডি আর আলু, আর বাটি, আর নিমকি। আর ভাত তো মানে ফ্যানে ঠান্ডা হতে দিয়েছে, তো ঠান্ডা করে নিই, তারপর বাটিতে ভরবো। আর কোন বাটিতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাই। এসব বাটিতে নিয়ে যাচ্ছে 3টে থাকের, একটাতে ভাত আর দুটোতে সবজি। তো আগে খাওয়া দাওয়া করে নিই, আম্মু এখানে খাওয়া দাওয়া করবো। আজকে চাও করেনি, আজকে ভাত আর ভাত ঠান্ডা করে নিয়েছি তার আগে, নাহলে বাটিতে যদি থাকে মানে আমি তো গ্যারেজে খাওয়ার কোনো টাইম টেবিল থাকে না, তোমরা তো জানো 3টে 4টে বেজে যায়, তো তার আগে ঠান্ডা করে নিই। ঠান্ডা করে যদি না করি তাহলে খাবার বাদ। খাওয়া দাওয়া করে নিই, তারপর যাবো গ্যারেজ। তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমি রেডি হয়েছি বন্ধুরা, আর খাবারও নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটাতে আছে আমের টক লালটাতে, আর এটাতে দুটো সবজি আছে, ভেন্ডি আছে আর আছে লাউ আছে, আর এই দুটোতে ভাত আর একটাতে ডাল। এই ব্যাগটাতে আমার হাত ব্যাগে নিয়ে যেতে হবে, মানে ঘাড়ে ঝোলা ব্যাগে নিয়ে গেলে হবে না, তো হাত ব্যাগে আমি নিয়ে যাচ্ছি। তো আমার ট্রেনেরও সময় হয়ে গেছে, তো যাই গ্যারেজ যাই। লাইফে প্রথমবার মানে গ্যারেজে খাবার নিয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, অসুবিধা হচ্ছে নিজের। তো যাই গ্যারেজ। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ গ্যারেজ চলে এসেছি। দুটো ব্যাগ নেই, এত গরমে স্টেশন থেকে ম্যাক্সিমাম 15 মিনিট আমাকে হেঁটে আসতে হয়, আর দুটো ব্যাগ নেওয়া ঘেমে টেমে আজকে একাকার। আর এই গাড়িটা দেখতে পাচ্ছ পোলো গাড়ি, এটারই মানে কেলাচের কাজ হবে, এটাই আমার হেড মিস্ত্রি বলছিল। তো আগে গ্যারেজ ট্যারেজ ঝাড়ঝাঁটা দিই, গাড়িটা বের করি, বাইরেটা ঝাড়ঝাঁটা দিই, তারপর এই গাড়িটা কাজ চালু করি। আর কি প্রবলেম আমার ঠিক মতো জানা নেই, আমার হেড মিস্ত্রি জানে। তো আগে ঝাড়ঝাঁটার দিই, গ্যারেজ গাড়ি টাড়ি সব বের করি। বাইকও আছে দেখো গ্যারেজের ভিতরে, এখন কেউ আসেনি, শুধু আমি আসলাম। আর যে মানে পাশের দোকানে সে এসেছে হয়তো, সেই মালিক এসেছে, তো সেই এই দরজাটা খুলে রেখেছে। তো আমি এইসব ঝাড়ঝাঁটা দিই, এখন কেউ আসেনি আপাতত এখন। তো গ্যারেজ ট্যারেজ পুরো ঝাড়ঝাঁটা দিয়ে কমপ্লিট করে মানে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর যে পলোটা ছিল এখানে, সেটা কেলাচের কাজ হবে, সেখানে মাল পাওয়া যাবে না, মানে কেলাচ প্লেট প্রেসার প্লেট পাওয়া যাবে না বলে আপাতত সেই দিকে ওকে মানে রেখে দিলাম। ওটা মানে আগে মাল অর্ডার দেবো, তারপর ওটা খুলবো। আর আর্টিকাটা কী হবে আমি নিজেও জানি না, তো দেখি আর্টিকাটা কী হবে। আর আমরা আগে 3জন এসেছি, আর বাদ বাকি কেউ আসেনি, আমাকে 3জন মিলে আজকে গ্যারেজে পুরো সারাদিন কাজ করতে হবে, এত মানে রোদে। তো দেখি আর কি কি গাড়ির কাজ আছে। এটাতে মনে হয় আমার হেড মিস্ত্রি বলছিল যে হ্যাঁ হেড খুলবে, কি কারণে খুলবে সেটা আমি জানি না, আমার হেড মিস্ত্রিকে জিজ্ঞেস করি। আর এটাকে আর্টিকা, এটাই আর্টিকার গাড়ি মনে হয় হিট হচ্ছে, তো আমাকে হেড খুলতে হবে মনে হয়। তো আমার হেড মিস্ত্রিকে জিজ্ঞেস করি এটা কী প্রবলেম হচ্ছে, যে তোমাদেরকে জানাবো এটার কী প্রবলেম আর কিসের জন্য মানে হেড খুলতে হচ্ছে। তো করি হেডটা মানে খোলা শুরু করি। তো ফাইনালি বন্ধু দেখতে পাচ্ছি নমাজ পড়ে এখন যাচ্ছি গ্যারেজ। আর তোমাদেরকে তাড়াহুড়া করে তোমাদেরকে কিছুই দেখাতে পারি দেখো আর্টিকাটার আমি কি আদৌ কাজ করছি, আর আর্টিকাটার কি প্রবলেম তোমাদেরকে বলি। সেটার মানে কুলেন্ট শর্ট হচ্ছে, আর মানে গাড়ি হিট হয়ে যাচ্ছে। তো আমার হেড মিস্ত্রি বললো যে হ্যাঁ গ্যাস কিটের প্রবলেম। তো আমি গ্যাস কিট মানে চেঞ্জ করার জন্য হেড খোলাখুলি করছি। মানে অর্ধেক খোলা হয়েছে, অর্ধেক মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ খোলা হয়েছে, আর 2 ভাগই বাকি আছে। তো আর গ্যারেজে আমি এত পরিমাণে আজকে কাজ, মানে আজকে তো কেউ নেই, আমি রাজীব দাদা আর আমার হেডমিস্ত্রি আজকে 3জন মিলে গ্যারেজে আছি। আর বড় বড় কাজ, কয়েকটা গাড়ি আছে প্লাস আবার বড় বড়, তো অনেক সময় লেগে যাচ্ছে কাজ করতে। তো এখন নামাজ পড়ে এখন যাচ্ছি গ্যারেজ। এখন আবার আধ ঘন্টা পর খাওয়া দাওয়া করবো, নাহলে যে খাবারগুলো এনেছি সব বাদ হয়ে যাবে। তো আগে আধ ঘন্টা পর খাওয়া দাওয়া করবো, তারপর কাজ করবো। তো যাই, চলে আসলে নামাজ পড়ে এখন।
জামা কাপড় এসে চেঞ্জ করে এনেছি বন্ধুরা। আর তোমাদের আর্টিকালটা দেখায়, প্রায় অনেক কিছু খোলা হয়ে গেছে। আমি ভেবেছিলাম এখান থেকে শুধু হেড খুলবো, কিন্তু টাইমিং প্লেটও আমার হেড মিস্ত্রি চেঞ্জ করবো, তার জন্য আমাকে টাইমিং প্লেট পুরো আর চেম্বার খুলতে হবে। প্রায় সব কিছু খুলে ফেলেছি, আর কিছুটা বাকি আছে। তারপর খাওয়া দাওয়া করবো আর আধ ঘন্টা মতো, তারপর আবার এই গাড়ির কাজ করবো আর্টিকাটার। তার করে নিই আধ ঘন্টা মতো। আবার টাইম হয়ে গেছে, এখন বাজে 2টো। তো এখন খাওয়া দাওয়া করে নিই, নাহলে যে খাবারগুলো এনেছে আমার মনে হচ্ছে এখন হচ্ছে 2টো বাজে, এখন মনে হচ্ছে কি আমার খাবারগুলো বাদ হয়ে গেছে, কিন্তু দেখি খাবার বাদ হয়েছে কি না। মানে এত গরম পড়েছে, খাবার তো ভাতটা মানে জল ছড়ে যায়। তো ঠিকই আছে, এখনো কিছুই হয়নি। আর এটাতে আছে আমের টক, আর দেখি এটাতে কি অবস্থা। এটাতে ডিম আর আলু, এখন ঠিকঠাকই আছে, কিছু হয়নি। আর এই ভাত এখন কিছু হয়নি কো। আমি তো ভেবেছিলাম যে একদম জল টল ছেড়ে দিব, কারণ আমি আগে শোরুমে নিয়ে যেতাম খাবার, তো মানে জল ছেড়ে দিত ভাতে। কিন্তু ঠিকঠাকই আছে, ভাতটা আমি ঠান্ডা করে নিয়ে এসেছি তার জন্য। আর যখন আমি শোরুমে কাজ করতাম তখন তো একদম 7:40 ট্রেন ধরতে হতো, তখন মা আমাকে রান্না করে দিত। তখন মানে গরম ভাতটা একদম নিয়ে চলে আসতাম, তার জন্য তো জল ছেড়ে দিত। কিন্তু আমি এখন আজকে ভাত ঠান্ডা করে নিয়ে এসেছি, তার জন্য জল টল ছেড়ে। কিন্তু এখন খাওয়ার সময় হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিই। আমার খাবারের টোটালি মানে বাদ হয়নি গো, পুরো ঠিকঠাক আছে। আমি তো ভেবেছি বাদই হয়ে যাবে। তারপর যে আর্টিকাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সেটা মানে প্রায় আমি খুলে ফেলেছি, কারণ আর্টিকার ডিজার যখন ইঞ্জিন বা হেড খুলতে হয় তখন অনেক অনেক মানে জিনিসপত্র খুলতে হয়। মানে তোমরা তো জানো, যারা জানো তারা সব বুঝতে পারছো, যারা জানো না তাদেরকে বলি, তারা অনেক কিছু খুলতে হয়। তো আমার অর্ধেক খুলেছি, সাইলেন্সার খুলে দিয়েছি, চেম্বার। আমি ভেবেছিলাম যে শুধু হেডের গ্যাসকিট চেঞ্জ করবে, কিন্তু টাইমিং চেঞ্জ করতে হবে, তার জন্য সব টাইমিং প্লেটও খুলতে হবে, কিছু করার নেই। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর অর্ধেকটা খোলা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে। রাত তো লাগবে, আজকে কটার দিকে বাড়ি যাবো নিজেও জানি না। 9টা নাহলে 7:17, 7:17 ট্রেনটা তো আসা ছেড়ে দিতে হবে, কিন্তু 9টার দিকে যাবো বাড়ি। তো খাওয়া দাওয়া করে নিই, যত লেট করবো তত আমারই মানে লেট হবে। তো খাওয়া দাওয়া করে নিই। আর এই থালটা দেখতে পাচ্ছ, এটা আমি নিয়ে আসিনি বাড়ি থেকে, এটা এখানে থাল থাকে, মানে মালিকের 2-3টা থাল, মানে এটা খাওয়ার জন্যই, মানে 2-3টে মানে থাল এখানে রাখা থাকে, তো সেই থালাই খাবো আমি এখন। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন যেসব টিফিন বাটিগুলো আছে বন্ধুরা, সেগুলো এখন মানে ধুতে যাচ্ছি, নাহলে গ্যাস হয়ে যাবে বাড়ি যেতে যেতে। তো আমি এগুলো আগে ধুয়ে নিয়ে আসি, নাহলে আগে বাড়ি যেতে যেতে গ্যাস হয়ে যাবে। ভেবেছিলাম রেখে দিব, কিন্তু রেখে দিলে ঠিক হবে না, গ্যাস হয়ে যাবে, তার জন্য আমি ধুতে যাচ্ছি, নাহলে বাড়ি নিয়ে চলে যেতাম। তো আগে ধুয়ে নিয়ে আসি, তারপর 10 মিনিট মতো বসবো, তারপর কাজ স্টার্ট আবার। প্রায় খোলা হয়ে গেছে বন্ধুরা, দেখি ওটা খোলার মুহূর্তে খানটা না হাত কেটে গেল, এতটা হাত কেটে গেল, মানে রক্ত থামছে না, এরকম অবস্থা। মানে নজলগুলো খুলতে বাকি আছে, ট্রাফিক কভারটা খুলতে বাকি আছে, তাহলেই ট্রাফিক কভার উঠে যাবে। আর এই মুহূর্তে খানি কেটে গেল হাত, খুলে আর কিছুটা বাকি আছে, তাহলেই মানে খুলে যাবে। আর এত পরিমাণে গরম পড়ছে, মানে কি বলবো। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি হেড খুলে ফেলেছি। আর হেডে এত প্রবলেম কি হলো, আর এত জ্বালালো, মানে কি হলো, হাতও কেটে গেছে, প্লাস মানে তোমাদের ইঞ্জিনের কন্ডিশনটা দেখায়, যে পিস্টনগুলো আছে এগুলো পুরো মানে গজছে, আমি ফিল করতে পারছি, তোমরা হয়তো বুঝতে পারছো না, মানে আওয়াজ করছে। মানে 4টে মানে ইঞ্জিন আবার আমাকে নামাতে হবে পুরো, দেখি আমার হেড মিস্ত্রি কি বলে। মানে সব ইঞ্জিন পুরো লেদে গিয়ে করাতে হবে। তো এখন মানে ইঞ্জিন নামাবো কি নামাবো না, আমার হেড মিস্ত্রিকে জিজ্ঞেস করব। তো আমার হেড মিস্ত্রিও চেক আপ করলো, আর যে হেডেরও কাজ করাতে হবে। আর যে রকার থাকে, প্রত্যেকটা রকার বাদ, এসব যে রকারগুলো হয়, রকার বাদ, গ্যাসকিট তো টোটালি বাদ। আর সব দেখো, সব যত জিনিসপত্র, সব মালপাতি সব ছিটিয়ে পড়ে আছে, আগে এগুলো গুটাবো। আর রাত লেগে যাচ্ছে, একটা মাল যদি হারিয়ে যায় তো আমাকে ঘর থেকে হয়তো জরিমানা লাগবে। তো আমি আগে এগুলো গুটাবো, তারপর আমার হেড মিস্ত্রিকে জিজ্ঞেস করবো এখন ইঞ্জিন নামাবো না কালকে। মানে যদি জানতাম, তাহলে ইঞ্জিন যদি নামিয়ে দিতাম তো এত মানে খাটনি হতো না, তাহলে 3টে-4টের দিকই পুরো কমপ্লিট হয়ে যেত, দিয়ে লেদে ইঞ্জিন পাঠিয়ে দিতাম। তো একটা একটা করে পিস পিস করে খুলতে মানে যা অসুবিধা হলো কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত ঘিচি বিচি। দেখতেই পাচ্ছ তো, পুরো যে জলের যে লাইনগুলো যেগুলো থাকে কুলেন্টের, সেই সুরাকগুলো মানে খেয়ে খেয়ে গেছে, প্লাস পিস্টন গজছে, তো তার জন্য মানে লেজে দিয়ে পাঠাতে হবে। তো দেখি আমার হেড মিস্ত্রি কি ডিসিশন নেয়, এখন ইঞ্জিন নামাবো না কাল সকালে এসে নামাবো। তো আগে এগুলো গুটিয়ে নিই।
মানে সব ছিটিয়ে পড়ে আছে, আর একটা বোলেরো গাড়ির কাজ বাকি আছে, মানে সার্ভিস হবে না কিছু, সার্ভিসই হবে হয়তো, আমার হেড মিস্ত্রি বলছিল। তো আগে মালগুলো গুটিয়ে নিই, তারপর মানে কি করবো, এটা আর্টিকাটার এখন ইঞ্জিন নামাবো না কালকে সেটা জিজ্ঞেস করবো। তো আগে এইসব গুটিয়ে নিই আগে। আর রাজীব দাদা আজকে টোটালি এলে একদম খুব ক্লান্ত, সবাই ক্লান্ত, তিনজন মিলে এত গাড়ির কাজ করছি, সবাই ক্লান্ত। ওই একা না, আম্মু আম্মু ক্লান্ত, আমার হেড মিস্ত্রি ক্লান্ত, সবাই। তো আগে সব আগে গুটিয়ে নিই। গুটিয়ে নিয়েছি বন্ধুরা, এত গরম লেগেছে, মানে জামা কাপড় খুলে দিয়েছি, প্লাস বাড়িও বের হচ্ছি, মানে 9টা ট্রেনে যাবো পুরো দেখতেই পাচ্ছ। আর যে ইঞ্জিনটা নামার কথা আছে আর্টিকারের, সেটা এখন নামাবো না, বাম্পার শুধু খুলে রেখেছি, কালকে সকালে এসে মানে ইঞ্জিন নামাবো আর বোলেরোটা। তো আমি রেডি হয়ে গেছি, মানে রেডি হয়নি, মানে মুখ হাত পা দোকান পা ধুয়ে সব রেডি। এবার যেসব গাড়িগুলো আছে সেটা, সে চুয়াপুরে যে শোরুম আছে, মানে রং যেখানে করে সেখানে রাখতে যাবো, কারণ এখানে একটা গাড়ি থাকবে, সেটা হলো আর্টিগা, আর সেটা থাকবে বোলেরো। আর সেদিকে যে পোলোটা দেখিয়েছিলাম, সে পোলোটা মানে সেখানে রাখতে যাব। তো পুরো গ্যারেজ ট্যারেজ গুটা হয়ে গেছে, শুধু আর্টিগাটা এখানে থাকবে। তারপর গাড়ি টাড়ি রেখে আছে, যাবো 9টা ট্রেনে বাড়ি। তো গাড়িগুলো আগে রেখে আসি। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ, নিয়ে চলে এসেছি বোলেরো গাড়ি প্লাস পোলোটা বাইরে, কারণ পোলোটা বাইরে রাখলাম, আর যে মাহেন্দ্রাটা সেটা মানে বোলেরোটা সেটা ভিতরে রাখলাম। তো এখানে জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম, তো এখানে মুখ হাত পা জামা কাপড় চেঞ্জ করার পরে এখান থেকে চলে যাব। আমি আর দ্বিতীয়বার গ্যারেজ যাবো না, তার জন্য তো আমি পুরো রেডি। আর ট্রেনের টোটালি সময় নেই, তো আমি এখন যাবো স্টেশন। তো যাওয়া যাক বন্ধুরা। সব এখানে নিয়ে চলে এসেছিলাম, ব্যাগ জামা কাপড় নিয়ে এখানেই চলে এসেছিলাম। একটা গাড়ি শুধু বাইরে থাকলো, আর বোলেরোটা ভিতরে রেখে দিলাম, কারণ এটা লক টক সেরকম ভালো না, তার জন্য এটা ভিতরে রাখতে হলো। আর পোলোটা মানে সব ঠিকঠাক আছে, লক টক, তার জন্য। তো যাওয়া যাক স্টেশন, লেট হয়ে গেল। তো স্টেশন চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর তিন নাম্বারের দিকে প্ল্যাটফর্মের দিকে দাঁড়িয়ে আছি, কারণ ট্রেন আমার 12 মিনিট মতো লেট আছে। তো সেদিকে গরম লাগছে সেদিকে, সেদিকে গেলাম না, তার জন্য এদিকে আছি ফাঁকা জায়গাতে, মানে বাতাস বইছে তার জন্য। এখনও বেলডাঙ্গাতেই আছে ট্রেন, তো তো এখানেই থাকি, এখানে বাতাস বইছে তার জন্য অনেক সুন্দর। আর সেদিকে হয়তো ভিড় হবে, তার জন্য সেই দিকে যাইনি, আগে ট্রেন আসুক, সারগাছিতে আসবে, তারপর সেই দিকে যাবো। তো এখানে কিছুক্ষণ থাকি, ট্রেনের অপেক্ষা করি, তারপর যাবো সেই দিকে। এখনও ট্রেনের 12 মিনিট মতো লেট আছে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এইমাত্র বাড়ি আসলাম। তো এবার গোসল টোসল করবো, মানে গরমে তো একদম গেঞ্জি টেঞ্জি পুরো ভিজে একাকার হয়ে আছে, মানে মানে যখন থেকে কাজে এসেছি তখন থেকে। তো এখন গোসল যদি না করি, তো ছোটারে তো একদম বিছানায় তো মানে শুয়ে শুধু মানে গোড় পাড়াপাড়ি হবে, কিন্তু ঘুম আসবে না। তো আমি এখন করবো গোসল, তারপর খাওয়া দাওয়া করবো। আর যে ব্যাগ মানে টিফিন যে খাবার নিয়ে গেছিলাম, ওই ব্যাগটা কিন্তু এই এই ব্যাগের মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছি। মানে ব্যাগ একদম বড় বড় মানে বড় হয়ে গেছে এরকম মনে হচ্ছে। তো এখনো গোসল করবো, তারপর খাওয়া দাওয়া করবো, দিয়ে আজকে আবার তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ সকালবেলাতে আব্বা মানে লাড়া লোড করবে গাড়ি। তো সকালে ঘুমাতে হবে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। টাটা আজকের মতো।